হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভূগর্ভে গ্যাস ও বাষ্পে মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। 2 নম্বর প্রশ্ন হলো, এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে। পরের প্রশ্ন হলো, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন। 4 নম্বর প্রশ্ন হলো, সীমাস্তরের ঘনত্ব হলো 2.9 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন হলো, লোহা সবথেকে বেশি পরিমাণে আছে কেন্দ্রমণ্ডল স্তরে। 6 নম্বর প্রশ্ন হলো, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত মোহরফিসিক বিযুক্তি রেখা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং। 2 নম্বরে আছে জাংতা ভুটানের প্রধান ভাষা। তারপরে আছে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্ন হলো, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া, এটি শুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? 2 নম্বর প্রশ্ন হলো, সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন হলো, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। তিন নম্বরে আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার টিকা লেখো।
৪ নম্বর প্রশ্ন হলো, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি, কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, প্রাথমিক শিলা কাকে বলে? আর তার সাথেই প্রশ্ন আছে, উদাহরণসহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। ২ নম্বর প্রশ্ন হলো, রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, শিলাচক্র চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। আর তার সাথেই প্রশ্ন আছে, পাললিক শিলা কাকে বলে? এই শিলার উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।